সোশ্যাল মিডিয়াতে যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কার্টুন বানাচ্ছেন তাদের কাছে আমার আবেদন, আমি দেখেছি আপনারা কার্টুন বানাচ্ছেন, কোথাও দেখা যাচ্ছে মোদি চেয়ারে বসে আছে লাথি মেরে ফেলে দিচ্ছেন, কোথাও কার্টুনে দেখা যাচ্ছে মোদি পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের সামনে বেসিয়ার পরে মেয়ে সেজে নাচছে, কোথাও দেখা যাচ্ছে যে জেফ্রি অস্টিনের দ্বীপে ছোট ছোট মেয়েদের নিয়ে মত্ত যৌনাচার করার জন্য, কোথাও দেখা যাচ্ছে ছোট ছোট মেয়েদের মাংস ঝলসে মোদি খাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে আরও নগ্নতার কোনো কোনো ছবি। আমি প্রত্যেককে বলবো, মোদি যতদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে তার নিয়ে এরকম কুরুচিকর পোস্ট আপনারা করবেন না, কেন কি সারা বিশ্ব দেখছে এটা। আপনারা হয়তো ভাবছেন যে এরকম কুরুচিকর অপমানকর ছবি যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়, মোদি হয়তো এটা দেখে সে ইস্তফা দিয়ে যাবে, পদত্যাগ করে দেবে প্রধানমন্ত্রী থেকে, কিন্তু সেটা নয়। এমন নির্লজ্জ বেহায়া মানুষ কখনো পদত্যাগ করবে না। তাকে যদি সত্যি সত্যি আপনারা লাথিও মারেন তাও পদত্যাগ করবে না, তাকে যদি সত্যি সত্যি ঘাড় ধরে ধাক্কা দেন তাও পদত্যাগ করবে না। কেন কি পদত্যাগ করা তার ইতিহাসে লেখা নেই। সে চাওয়ালার ছেলে, তার মান সম্মান বোধ নেই, আত্মসম্মান নেই, কিচ্ছু নেই, সে পদত্যাগ করবেই না। সে কারণে আমি বলবো, ভারতবর্ষে যতদিন তিনি প্রধানমন্ত্রী আছে তাকে নিয়ে এরকম কুরুচিকর ভিডিও আপনারা পোস্ট করবেন না, এআই করা ছবি সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করবেন না। কেন কি সে যতদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে সমস্ত ভারতবাসীর মান সম্মান তার কাছে, তাকে অসম্মান করা মানে সমস্ত ভারতবাসীর অসম্মান। সে কারণে বলবো তাকে কেউ অসম্মান করবেন না এভাবে। সে যতই নোংরা হোক, সে জেফ্রি অস্টিনের দ্বীপে মদ এবং অল্প বয়সী মেয়েদের নিয়ে মত্ত থাক, সে দেশটাকে বেছে দিক। ডোনাল্ড ট্রাম্পের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের কৃতদাসের মতো ব্যবহার করুক। ভারতবর্ষের কৃষকদের সে বলেছিল সেদিন লালকেল্লায় সভা করার সময়, বক্তব্য রাখার সময়, যে কৃষকদের জন্য সব কিছু উনি করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে কৃষকদের রোজি রোজগার শেষ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের দেশে কৃষিজ ফসল অবাধে ভারতবর্ষে সে বাণিজ্য হবে। এমন কোনো কালো দাগ নেই তার শরীরে আছে, সমস্ত কালো দাগ তার শরীরে লেগে আছে, তথাপি তিনি কখনো কোনো অবস্থাতেই ইস্তফা তিনি দেবেন না। সমস্ত ভারতবাসীর কাছে আমার অনুরোধ, প্রত্যেক আমার এই কথাটা ভাববেন। এই লজ্জাকে যদি আমরা মাথা থেকে নামাতে চাই, এই অসম্মানকে যদি আমরা মাথা থেকে নামাতে চাই, এই কলঙ্ককে যদি আমরা মাথা থেকে নামাতে চাই, তাহলে আপনারা কেউ কোথাও কোনো নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন না। যে কোনো দলকে আপনারা ভোট দিন সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু বিজেপিকে ভোট আপনারা দেবেন না। কেন কি কোনো দলে এই মোদির মতো জঘন্য চরিত্রের মানুষ আছে বলে আমি মনে করি না, এই মোদির মতো অপদার্থ মানুষ অন্য কোনো দল আছে বলে আমি মনে করি না। সে কারণে বলবো, এই কলঙ্ক যদি মাথা থেকে সরাতে হয়, কোনো অবস্থাতে কোনো নির্বাচনে বিজেপিকে আপনারা কেউ ভোট দেবেন না, এটাই সমস্ত ভারতবাসীর কাছে আমার আবেদন।